শামীম ওসমান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পুরাতন একটি আম গাছ যার একটা সময় ছিল প্রাণ, সেটি আজকেই বর্তমানে নিষ্প্রাণ। যেটিতে ছিল শত শত হাজার হাজার পাতা, সেই পাতাগুলি ঝরে এখন নিঃসঙ্গ অবস্থা। কিছুদিন পর কোনো একটি ঝড়ে এই আম গাছটি একেবারে যাবে মাটিতে পড়ে, যেহেতু সেটা নিষ্প্রাণ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে তিন রাস্তার মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার চারপাশেই রয়েছে পিচঢালা রাস্তা এবং এই পিচঢালা রাস্তায় তার হয়েছে গাছের এই করুণ অবস্থা। আর বর্তমানে এই স্থানটি এই মনোহরদী উপজেলার তিনটি স্থান নির্ধারণিত হয়েছে। এক সাইডে রয়েছে শকুন্দি ইউনিয়নের শেষ সীমানা, আরেক প্রান্তে রয়েছে কাছিকাটা ইউনিয়নের শেষ প্রান্ত, আবার রয়েছে মনোহরদী পৌরসভার শেষ প্রান্ত। তিনটি প্রান্ত এখানে এসে হয়েছে ক্ষান্ত, আবার এখান থেকে হয়েছে শুরু। আর এই স্থানের নতুন করে অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে এবং রাস্তাটিও কিছুদিন আগে পিচ ঢালা সম্পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছেন সুবিশাল মাঠ, সেই মাঠে করা হয় বিভিন্ন ধরনের ফসলের চাষ, তার মধ্যে অন্যতম ধান। ধান হচ্ছে আমাদের জান ও প্রাণ, কারণ ধান থেকে হয় চাউল, সেই চাউল খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হয় অনেকাংশে। কথায় রয়েছে ভাতে মাছে অথবা মাছে ভাতে বাঙালি, আর ভাতের আমরা সবাই কম বেশি কাঙ্গালি। আর এই রাস্তাটিও করা হয়েছে সুবিশাল, 18 ফুটে প্রশস্তকরণ করা হয়েছে। ফলশ্রুতিতে এই রাস্তায় খুব দ্রুত গতিতে যানবাহন চলার সুযোগ হয়েছে। রাস্তার দুপাশে রয়েছে সারি সারি গাছ, সেই সারি সারি গাছগুলো যেন ছায়া এবং ফল এবং ফুল দেওয়াই এদের কাজ। আপনারা দেখতে পারতেছেন সেই রাস্তার কি সৌন্দর্য। এই রাস্তাটির যে মনোহরদী বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। আগামী 20 থেকে 30 বছর পর এখানকার আর খোলা পাবেন না কোনো খোলা জমির খবর, কারণ প্রতিটা জমির উপরে গড়ে উঠবে নতুন নতুন গড়। সেই গড় কোনোটাই হবে একতলা, আবার কোনোটি হবে বহুতলা। এভাবেই চলতেছে আমাদের জীবন ভর। আপনারা দেখতে পারতেছেন সেই দৃশ্যটা আমি আবার দেখাচ্ছি। যেহেতু বড় মৌসুমে ইরি ধান চাষ করা হয়েছিল, ইরি ধান কেটে কৃষকরা তার সেই স্বপ্ন ঘরে উঠানোতে ব্যস্ত। অনেক জমি কাটা প্রায় শেষ, কিছু জমি এখনো রয়েছে যেটা এখনো পরিপূর্ণ হয়নি, এবং এর কাছ দিয়েই বয়ে গেছে কয়েকটি রাস্তা। এখানে প্রতিদিন বিকালবেলা অনেক লোকে আসে যারা প্রকৃতির প্রতি মন ভোলা। দেখতে পাচ্ছেন প্রকৃতির কি সুন্দর অপরূপ সাজে সেজেছে, এবং অনেক লোকই এখানে এসেছে। এই গাছগুলো এই অঞ্চলের জন্য অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই সৌন্দর্য দেখার জন্য প্রকৃতি প্রেমীরা ছুটে আসে সকাল কিংবা বিকাল বেলা। সবচেয়ে বেশি মানুষের হয় দোলা যখন সন্ধ্যার পূর্বে বিকাল লগ্নে। এই লগ্নে এর সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে, বিশেষ করে ছবি তোলার জন্য এবং ছবি তুলে স্মৃতি করে রাখার জন্য। ঠিক তেমনি ভাবে দেখতেছেন কয়েকজন ছবি তুলতেছে আর ছবি তোলার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে তুলতেছে। এটা হচ্ছে প্রকৃতি প্রেমীদের কাছে এবং